পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর চক্রান্ত হলো নারীদের চক্রান্ত। আপনি দেখবেন যে মানে যেখানে আপনি কোথাও ঠেকবেন না, কিন্তু নারীদের কাছে আপনি ঠেকে যাবেন। নারীর কথায়, স্ত্রীর কথায়, মা বাবার উপরে আপনি চড়াও হবেন, মা বাবার বিরুদ্ধে চলে যাবেন অনেক ক্ষেত্রে। আবার আলহামদুলিল্লাহ, নারী যদি দিনদার হয় তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খায়রু মাতাইদ দুনিয়া আল মারআতু সালিহা। এই পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ হচ্ছে একজন দিনদার নারী। তার চেয়ে দামি সম্পদ পৃথিবীতে আরেকটা হতে পারে না। আল মারআতু সালিহাতু তুইনু আলা দীনি। দিনদার স্ত্রী যদি ঘরে থাকে তো আপনি নামাজ না পড়ে ঘুমাতে পারবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুবহানাল্লাহ। আমরা চাই যে এমন একটা পরিবেশ আমাদের প্রত্যেকের ঘরে থাকুক। বিশ্বাস করেন, আপনি মোবাইলে খারাপ ভিডিও দেখে, সিনেমা দেখে, নাটক দেখে একসাথে হাসাহাসি করে যেই মজা পান, দিনদার ফ্যামিলির লোকেরা একসাথে কোরআন তেলাওয়াত করে, একসাথে তাহাজ্জুদের নামাজের সিজদায় গিয়ে স্বামী স্ত্রী একসাথে নামাজ পড়ার মধ্যে তার চেয়ে বেশি মজা পায়। একটু আপনি ট্রাই করে দেখেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর দোয়া। আমরা অনেক সময় বলি হুজুর ঘরে অশান্তির শেষ নাই, স্বামী স্ত্রী ঝগড়া, দ্বন্দ্ব, ডিভোর্স, এই বিভিন্ন কষ্টের কথাগুলো আমাদের বলে। সবচেয়ে বড় কষ্ট স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব। স্বামী স্ত্রীর মধ্যে যদি দ্বন্দ্ব থাকে তো নামাজের সেজদায় গিয়ে আসলে মজা পাওয়া যায় না। নামাজের সেজদায়ও কেমন যেন মনে মানে সেই মায়াটা আসে না। এই জন্য সংসারের সুখ আপনার জীবনকে ভালো পথে পরিচালনা করার ক্ষেত্রে খুব জরুরি। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মারাতু সালিহাতু তুইনু আলা দীনিক। একজন দিনদার স্ত্রী তার স্বামীকে দ্বীনের পথে চলতে সহযোগিতা করে। আর বাম মিনাস সাআদাতি, আল্লাহ নবী বলেন দুনিয়ায় সুখ শান্তি পাওয়ার মাধ্যম হলো চারটা। এক নম্বর আল মারাতু সালিহা, যার ঘরে দিনদার স্ত্রী আছে তার ঘরে সুখ আছে।